তাহলে এমন এমন কিছু হাদিস আসবে, রাসূল বলেছেন উবাদাতুন মিন উম্মতি, আমার উম্মতের লোকই হবে তারা, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই। তো এখন তোমরা কি করবে? রাসূল আমাদেরকে একটা মূলনীতি বলে দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম। কয়টা কথা? ইয়াকুম ইয়াহুম। রাসূলের কথা কোনটা বলেন? ইয়াকুম ইয়াহুম, ইয়াকুম ইয়াহুম। রাসূল বলেছেন দূরে থাকো, দূরে রাখো। কয়টা কথা? দুইটা, দূরে থাকো, দূরে রাখো। যারা এমন এমন হাদিস নিজের স্বার্থের জন্য, নিজের দরবারের জন্য, নিজের দর ভারী করার জন্য তোমাদের কাছে এমন এমন হাদিস আবিষ্কার করবে, এমন এমন হাদিস বর্ণনা করবে যেগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই, এমন হাদিস কেউ যদি এসে যদি বলে, সে যত বড় পিশাব হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় হুজুর হোক, কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা কাজ? দূরে থাকো, দূরে রাখো। দূরে থাকো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা দূরে থাকো মানে তারা যেখানে কথা বলে, যে মজলিসে কথা বলে, সেই মজলিসে আমরা যাব না। দূরে রাখো মানে ওদেরকে আমাদের কাছে ঘেঁষতেও দিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জ্ঞান অর্জন করতে হবে। এখন জ্ঞান অর্জন করব কিভাবে? এক নম্বর পদ্ধতি হচ্ছে পড়ালেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে, প্রচুর পরিমাণে আপনার লিখতে হবে, প্রচুর পরিমাণে আপনার পড়তে হবে। এখন কথা হচ্ছে আপনি ব্যস্ত মানুষ, পড়তে পারেন না, লিখতে পারেন না, কি করবেন? শুনবেন। কিসের মাধ্যমে? শোনার মাধ্যমে। কি করবেন? শুনবেন। বিভিন্ন সময় যারা জানে তাদের শরণাপন্ন হবে, তাদের কাছে আসবেন, তাদের লেকচার শুনবেন। এখন তো আজকাল তো অনলাইনের যুগ, একদমই সহজ, ইউটিউবের মধ্যে সবকিছুই পাওয়া যায়। সবকিছু পাওয়া যায় না? এখন এখানে আর একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে যে হুজুর, আপনি যে বলতেছেন জ্ঞান অর্জন করতে, দ্বীনি পথে যে চলতে বলতেছেন, এখন আমরা যদি যাইতে চাই, আমরা কার থেকে শিখবো? আপনি যে বলতেছেন শুনে শুনেও শেখা যায়, কার থেকে শুনবো? এখন আমি অবশ্যই বলবো যারা জানে তাদের থেকে শুনবেন। এখন হুজুর কারা জানে? আলেম ওলামারা জানে। বলে যে হুজুর এখন আলেম ওলামার কাছে যদি যাই, উনি এক কথা বলে, উনি এক কথা বলে, উনি এক কথা বলে, উনি আরেক কথা বলে। উনি যার কাছে পরবর্তীতে যাব তাকে বলে জাহান্নামী, যার কাছে গিয়েছি তিনি বলে তুই আগে যার কাছে গেছিস সেও জাহান্নামী। এখন হুজুর ঘুরে ফিরে তো উভয় ঘুরে ফিরে তো জাহান্নামী। এখন তার কাছ থেকে শিখতে গেলাম, সেও জাহান্নামী আরেকজনের ফতোয়ায়, আপনার কাছে শিখতে গেলাম, আপনিও আরেকজনের ফতোয়ায় জাহান্নামী। আমরা কোন দিকে যাব? এটা একটা সমস্যা কিনা? এই সমস্যার সমাধান কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। সাহাবে কেরাম, বনী ইসরাইলের মধ্যে ৭২টা গোষ্ঠী হয়েছে। কয়টা গোষ্ঠী? ৭২টা। আমার উম্মতের মধ্যে ৭৩টা জনগোষ্ঠী হবে, ৭৩টা গোষ্ঠী হবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে অনেক অনেক মতভেদ, অনেক অনেক ইখতিলাফ তোমরা দেখতে পাবে। শুধু ইখতিলাফ বলেন নাই, কাসীরা বলেছেন। কি বলেছেন? কাসীরা মানে বেশি। কাসীরা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তিনি বলতে পারতেন তোমরা ইখতিলাফ দেখতে পাবে, তিনি এটা বলেন নাই। তিনি ইখতিলাফের সাথে আরেকটা বিশেষ্য যোগ করেছেন। সেটা কি? কাসীরা। কম নাকি বেশি? কম নাকি বেশি? বর্তমানে কি আমরা আলেমদের মধ্যে মতানৈক্য কম দেখতে পাই নাকি বেশি দেখতে পাই? দেখবেন পৃথিবীর মধ্যে যত ভেজাল, যত গুতাগুতি, যত ফারাফারি, সবগুলো আলেম ওলামার মধ্যে। এখন কথাটা শুনে অনেকে খুব খুশি হয়ে গেছেন না? বলে যে হ্যাঁ হুজুর তো আজকে আলেম ওলামাদেরকে ইচ্ছা মতো বলতেছে। আপনার জন্য কিছু করণীয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়া ইখতিলাফান কাসীরা। ওয়া আমার সাহাবারা, যারা আমার পরে তোমরা জীবিত থাকবে, যারা আমার পরে বেঁচে থাকবে, ফাসায়া ইখতিলাফান কাসীরা, অতি সত্বর তোমরা অনেক অনেক মতানৈক্য, অনেক অনেক মতভেদ দেখতে পাবে। এখন তোমরা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি। যখন তোমরা অনেক অনেক মতভেদ দেখতে পাবে, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক দিকে গেলে এক এক কথা শুনতে পাই, এক এক দরবারে এক এক মাসালা, আরেক দরবারে আরেক মাসালা, আমরা এখন কোন দিকে যাব? কোন দিকে যাব? রাসূল বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর জরুরি একমাত্র আমার সুন্নতকে অনুসরণ করা। কার সুন্নত অনুসরণ করা? সুন্নত মানে তরিকা, সুন্নত মানে পদ্ধতি। এরপরে বলেছেন ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এরপরে বলেছেন আমার খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে কেরাম যারা আছে তাদের পদ্ধতি অনুসরণ করে তোমরা জীবন পরিচালনা করবে। তাহলে রাসূল তো আমাদেরকে তো রূপরেখা দিয়ে গিয়েছেন কিনা?
তাহলে আমরা যে বলি হুজুর এদিকে যাব না ওদিকে যাব, আপনার এদিক সেদিক যাওয়ার দরকার কি? আপনি রসুলের সুন্নতের দিকে যান, আপনি খোলাফায়ে রাশিদিনের সুন্নতের দিকে যান। আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের কিছু স্বার্থ আছে কিনা? আমার যদি একটা দরবার থাকতো, মনে করেন আমি এখানে একটা দরবার নিয়ে বসে আছি, আমার নাম যেহেতু তাওহীদ, আমি এখন আমার দরবারের নাম দিলাম দরবারে তাওহীদিয়া। এখন বিভিন্ন পোস্টারে আমার নাম লেখা হলো তাওহীদুল ইসলাম পীর সাহেব দরবারে তাওহীদিয়া। এখন আমার দরবারে লোক কি বেশি করতে চাইবো নাকি কম করতে চাইবো? আমার দরবারের লোক বেশি হলে আমার ফায়দা নাকি কম হলে বেশি ফায়দা? তাহলে মানুষ হিসেবে আমার মধ্যে একটা স্বার্থ আছে কিনা? তাহলে আমি আপনাদেরকে প্রত্যেক জুমায় 3 মিনিট করে করে আমার দরবারের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব কিনা? মানুষ হিসেবে এটা করতে পারি কিনা? যেহেতু আমি মানুষ, আমিও চাই আমার কিছু কি হোক, সমর্থক হোক, কিছু ফ্যান ফলোয়ার হোক, দরবারে তাওহীদের মধ্যে কিছু লোক আসুক, এটা আমি চাইবো কিনা? তাহলে আপনি যদি সঠিক মানুষ যদি হন, আপনার মধ্যে আল্লাহ পাক যদি আকল যদি দিয়ে থাকেন, এই আকলটা দিয়ে যদি আপনি সঠিক বাস বিচার যদি করতে যদি পারেন, আমি হাজারো আমার দরবারের দিকে যদি তাকাই, আপনি কি আসবেন নাকি চলে যাবেন? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি উনাসুম মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি সত্য আমার পরবর্তী যুগে এমন কিছু মানুষ আসবে, উনাসুম মিন উম্মতি, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে উব্বাদুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আসবে, কিছু আলেম আসবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদের কাছে আমার নামে এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে না। নতুন নতুন হাদিস শুনেন কিনা? শুনেন না মনে হয়। কয়েকদিন আগে একজন আমার কাছে এসেছে, হুজুর অমুক দিবসটা উদযাপন করলে নাকি আবু বকরের সাথে জান্নাতে থাকা যাবে। একজন এসছে, অমুক দিবসটা অমুক দিনে এতটা বাজে এতটা সময় থেকে অমুক জায়গাতে গিয়ে যদি উদযাপন করে এবং অমুক দিবস উদযাপনের জন্য যদি 1 টাকাও যদি দান করা হয়, সে নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবে। আমি প্রথম প্রথম হাদিসটা শুনে আমি আসমান থেকে বললাম, কিরে ভাই, এমন হাদিসটা আমি জীবনে তো শুনি নাই। এত হাদিসের কিতাব পড়লাম, পরে আমি একটু তালাশ করলাম, দেখলাম যে এমন একটা হাদিসও আছে। এটা ওই হাদিস নাকি এই হাদিস? কোন হাদিস? যেই হাদিসটা রাসূলে বলেছেন এমন এমন কিছু হাদিস বলবে যেগুলো তোমরাও শুনবে না, তোমাদের বাপ দাদাও কোনোদিন শুনে নাই। এটা কি হাদিস? হাদিস 2 প্রকার, একটা হচ্ছে আল হাদিস আর একটা হচ্ছে জাল হাদিস। কয়টা হাদিস? একটা হচ্ছে আল হাদিস আর একটা হচ্ছে জাল হাদিস। আমাদের ঈমান নষ্ট হচ্ছে কেন, আমাদের আমল নষ্ট হচ্ছে কেন? এই সমস্ত কারণে, জাল হাদিসের কারণে। রাসূলুল্লাহ বলেছেন এমন এমন কিছু মানুষ আসবে যারা এমন এমন কিছু হাদিস বলবে, বিমা লাম তাসমাউ, যা তোমরা শুনো নাই, আনতুম ওয়ালা আবাউকুম, আবাউকুম মানে তোমাদের বাপ দাদারা, তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনো নাই। নতুন নতুন কিছু হাদিস আসতেছে, দেখবেন আনকমন আনকমন কিছু হাদিস। অমুক জায়গাতে গেলাম, কেউ যদি একটা মাদ্রাসার ছাত্রের উপর যদি হাত বুলিয়ে দেয়, আল্লাহ পাক তাকে তার আমল নামে 70,000 নাকি লিখে দিবেন। আমি তো টাসকি খেয়ে গেলাম, কিরে এমন হাদিস কোত্থেকে? একজন হুজুর বয়ান করতেছে, মাদ্রাসার ছাত্রের উপর মাথার উপর যদি আপনি হাতটা বুলিয়ে দেন, আপনার আমল নামে নাকি 70,000 নাকি লিখে দেওয়া হবে। আমি কিরে ভাই, এমন হাদিস আমি জীবনে তো শুনিনি। তাহলে এমন এমন কিছু হাদিস আসবে, রাসূল বলেছেন উব্বাদুম মিন উম্মতি, আমার উম্মতের লোকই হবে তারা, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনো নাই। তো এখন তোমরা কি করবে? রাসূল আমাদেরকে একটা মূলনীতি বলে দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম। কয়টা কথা? ইয়াকুম ইয়াহুম। রাসূলের কথা কোনটা বলেন? ইয়াকুম ইয়াহুম, ইয়াকুম ইয়াহুম। রাসূল বলেছেন দূরে থাকো, দূরে রাখো। কয়টা কথা? 2টা। দূরে থাকো, দূরে রাখো। যারা এমন এমন হাদিস নিজের স্বার্থের জন্য, নিজের দরবারের জন্য, নিজের দর ভারী করার জন্য তোমাদের কাছে এমন এমন হাদিস আবিষ্কার করবে, এমন এমন হাদিস বর্ণনা করবে যেগুলো তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনো নাই, এমন হাদিস কেউ যদি এসে যদি বলে, সে যত বড় পিশাব হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় হুজুর হোক, কয়টা কাজ? 2টা কাজ। কয়টা কাজ? দূরে থাকো, দূরে রাখো। দূরে থাকো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা কি আমার কথা নাকি হাদিসের কথা? মুসলিম শরীফে আছে, তালাশ করে দেখেন, পাবেন। আর রেফারেন্স যদি তালাশ করতে হয়, জুমার পর আমার সাথে দেখা করিয়েন।
আর এমনিতে আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে পরবর্তীতে আমার সাথে দেখা করবেন, সমস্যা নেই। রাসূল কয়টা কথা বলেছেন? দুইটা কথা, দূরে থাকো, দূরে রাখো। দূরে থাকো মানে তারা যেখানে কথা বলে, যে মজলিসে কথা বলে, সেই মজলিসে আমরা যাব না। দূরে রাখো মানে ওদেরকে আমাদের কাছে ঘেঁষতেও দিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেক কথাবার্তা হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে দ্বীনি শিক্ষা আমাদের অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা ছাড়া কোনো গতি নেই। এই দ্বীনি শিক্ষার ব্যাপারে আমরা হাদিসের মধ্যে তো এটাও এসেছে, তোমরা সকালে সকালে মসজিদের মধ্যে দ্বীন শিক্ষা অর্জনের জন্য মসজিদ অথবা কোথাও যদি যাও, তোমাদের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ হজের সওয়াব লিখে দিবে। এজন্য নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা পরিমাণ আমরা জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ে 5 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, সেটা আপনি পড়াপড়ি করে না পারেন, ইউটিউব থেকে শিখেন। তবে ইউটিউব থেকে শিখার বিষয়ে একটা মূলনীতি কি বলেছিলাম? যা তোমরাও শুনো নাই, তোমাদের বাপদাদারও শুনো নাই, এমন এমন কিছু স্বার্থের জন্য যে সমস্ত হাদিসগুলো বলা হবে তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকে কি রাখবে? দূরে রাখবে। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাকুম আলাইয়া মা লাম আকুল। যে ব্যক্তি এমন কথা বলেছে যা আমি বলিনি, সেটা হুজুর হোক, আপনি হন বা যে হন, যে ব্যক্তি এমন কথা বলেছে যা আমি বলিনি, তার মানে মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর মিথ্যা সাব্যস্ত করেছে, আমার উপর মিথ্যারোপ করেছে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন তার জায়গাটাকে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। তার মানে তার জায়গায় কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? সে যত বড় হুজুর হোক জান্নাতি হবে না জাহান্নামী হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের কয়টা পদ্ধতি বলেছিলাম? দুইটা। একটা হচ্ছে পড়বো, শিখবো লেখাপড়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে শোনার মাধ্যমে। কাদের থেকে শুনবো? যাদের থেকে একমাত্র কোরআন এবং হাদিসের পিওর জ্ঞানগুলো পাবো। এদিক সেদিকের কথাবার্তা যারা বলে না, সঠিক জ্ঞানের কথা যারা বলে, আমরা তাদের কাছে যাব, তাদের কাছ থেকে শিখবো, তাদের থেকে তাদের সংস্পর্শে গিয়ে নিজেদের ঈমান আমলকে সঠিকভাবে গঠনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করে সঠিক পথ প্রদর্শন করে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন।